বসমি বাবা বাবা, আর দেখো আবার নেক্সট পেজে কি আছে দেখো, নেক্সট পেজ দেখো, নেক্সট পেজ এই দেখো সিঁদুরদানের ছবি। উফ, সুরের বর্ণে রাঙানো স্মৃতি হোক চিরন্তন। তো এটাই লেখা এখানে, এই যে আমাদের সিঁদুরদানের ছবি। এই যে কি সুন্দর এখানে শুভ বিবাহ লেখা রয়েছে এই যে এখানেতে। আর এই যে সিঁদুরদানের পর এই ছবিগুলো একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে, আমি বিয়ের যখনই সিঁদুরদানটা হয়ে গিয়েছিল আমি প্রচণ্ড মানে চোখ দিয়ে আমার জল চলে এসেছিলো। কিন্তু ফটোগ্রাফাররা বলছিলেন যে কান্না চলবে না, কান্দলে মেকআপ নষ্ট হয়ে যাবে, ছবি ভালো আসবে না। মানে একদিকে তো বুকটা আমার ফেটে যাচ্ছে কেন জানি না, একটা অদ্ভুত একটা অনুভূতি। বাবা ছিঁড়ে গেল, বাবা অমন করতে নেই। তো সেই জন্য চোখে জল আর মানে কি কষ্ট করে স্মাইলটা দিতেছিল, স্মাইলটা ভেতর থেকে আসছিল না, কষ্টটাই বেশি হচ্ছিল। কিন্তু ওই মানে সবাইকার কথাতে আর কি স্মাইল করতে হচ্ছিল। তো সেই সময়কার ছবি এটা, মানে চোখ ছলছল করছে আর মুখে স্মাইল করছিলাম। এই যে এই ছবিগুলো দেখতে তোমরা বুঝতে পারবে। তো এই পেজটা আর কি এরকম, আর এই পেজটা এরকম একটা ছবি। আর এই যে এই ছবিটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। চোখ এত মানে কি বলবো, চোখ এত ছলছল করছে যে আমি কাঁদবো কিন্তু কাঁদতে পারছি না, আর মানে ভেতরটা এত কষ্ট হচ্ছিল তবুও স্মাইল করছিলাম। প্রত্যেকটা মেয়েরই জীবনে আর কি এই মুহূর্তটা আসে, তো এটা শুধুমাত্র মেয়েরাই ফিল করতে পারবে, এটা ছেলের পক্ষে ফিল করা অসম্ভব। তো এই ছবিটা আর কি এরকম, এই ছবিটা দেখলেই আমার মানে মনে পড়ে যায়, মানে মনে হচ্ছে না এখন আমি সেই জিনিসটা ফিল করতে পারছি। যাই হোক চলো, এরপরে হচ্ছে এই ছবিটা আমার খুব প্রিয় একটা ছবি। কিছু কিছু ছবি তোমাদেরকে বলি না যে আমি চাই যে বাঁধিয়ে রাখবো, তার মধ্যে এটা হচ্ছে একটা। এই যে সিঁদুরদানের পর লজ্জাবস্ত্রটা মাথায় দেওয়া হয়েছিল, তো তখন আর কি এই ছবিটা দেওয়া হয়েছিল। খুব সুন্দর। এই লজ্জাবস্ত্রটা দেওয়ার কিন্তু কথা থাকেনি, কিন্তু পরে ওনারা এখান থেকে আর কি যে লজ্জাবস্ত্র দেওয়ার কথা হয়েছিল তো সেটা ঠিকমতো আর কি হচ্ছিল না, ক্যামেরা তো ভালো উঠতো না আর না, তখন সবাই মিলে ডিসাইড করা হলো যে এটাই দেওয়া হবে। তো তারপর কি এই সাইডে আর কি মাথায় আমার লজ্জাবস্ত্র দেওয়া হয়েছিল। তো এই একটা ছবি তো গেল, ঠিক আছে ছাড়ো। আর এখানে তো ওই যে কি বলে খই পোড়ানোর একটা রিচুয়ালস আছে, এই রিচুয়ালসগুলোর কি এক্সাক্ট নাম আমি ঠিক জানি না, তো আমি ভুল বললে আমাকে ক্ষমা করে দিও। কিন্তু আর কি যে রিচুয়ালসগুলো হয় আর কি বাঙালি বিয়েতে, তো সেগুলি এখানে খই পোড়ানো একটা সিন ছিল আর কি, সেটা হচ্ছিল। আর এই যে সিঁদুরদানের পর চোখগুলোর অবস্থা দেখো, মানে কাঁদছি পুরো আমি একদম, তবুও স্মাইল করছি। তো এই একটা ছবি, তো এই পেজটাকে এইভাবে আর কি সাজানো হয়েছে। এটাও আমার খুব একটা প্রিয় ছবি, খুব প্রিয় একটা ছবি। তার মানে অত প্রিয় ছবিগুলোর মধ্যে তার মধ্যে একটা, এগুলোই বাঁধাতে চাই, আমি জানি না আমি কবে বাঁধাতে পারবো ভগবান। তো এই যে সিঁদুরদানের পর কাঁদছিলাম আমি পুরো একদম, তবুও স্মাইল করছিলাম। তো এই যে একটা ছবি, খুব প্রিয় একটা ছবি। আর এখানেতে এই সিঁদুরদানের পর আর কি নোয়া পরাতে হয় হাতে, এই যে নোয়াটা আর কি আমার হাতে পরিয়ে দিচ্ছে। তো সেই ছবিটা, সিঁদুরদান হয়ে যাওয়ার পর না একটা মেয়ের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। সিঁদুরদানের আগে কীরকম লাগছিল আর সিঁদুরদানের পর একটা মেয়েকে কীরকম লাগে, মানে লুক চেঞ্জ হওয়া, লাইফ চেঞ্জ হওয়া, সব কিছু চেঞ্জ হয়ে যায়, সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো এই যে বিয়ে টিয়ে সমস্ত কিছু কমপ্লিট। তো এরপর মানে লাস্ট মুহূর্তে পরে আমরা কি ঘরের মধ্যে ঢুকবো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তারপর কিছু ছবি আর কি তুলছেন ক্যামেরাম্যানরা, তো সেখানে আর কি যে ভাইদের মানে সমস্ত দেওর আর কি এরা আমার, তো তাদের সাথে কিছু ছবি। এরপর নেক্সট এইটা হচ্ছে তার পরের দিন সকালে আর কি আশীর্বাদ করছে আর কি। আর আমি আসবো, কাঁদছি প্রচুর, মানে বাড়ি ছেড়ে চলে আসবো আর কি। তো সেই সময়কার ইনি হলেন আমার দাদু, মানে আমার মামার বাড়ির দাদু। ইনি এখন আমার বেঁচে নেই। তো এই ছবিটা দেখলে সত্যি খুব খারাপ লাগে। যাই হোক, আমার এটা দাদু, এটা হচ্ছে বড় বাবা তোমার। তো আমার যেহেতু দিদিমা নেই, ছোটোবেলা থেকে আমি দিদিমাকে দেখিনি, তো ইনিই ছিলেন আমাদের মানে মামার বাড়ির দিদিমা, দাদু, ইনি সব আর কি। এনার টানেই ছুটে যাওয়া। বলো। মা কাঁদছে, এই যে মা কাঁদছে। তো সেই ইনি এখন বেঁচে নেই। তো যাই হোক চলো, না কাঁদো না। আর এই যে আমার ঠাকুমা এখন আমাকে আশীর্বাদ করছে। আর এই যে আশীর্বাদ পর্ব হয়ে গেছে। তো তারপর আশীর্বাদের এখানে কোনো ছবি নেই, যেহেতু আর কি এটা রিসেপশনের অ্যালবাম, কিন্তু আমাদের মানে আমার অ্যালবামটা যেটা তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি তাতে আর কি অনেক ছবি আছে। তো এই যে এবার বিদায় নেব আর কি, কোণে বিদায় নিচ্ছে আর কি, কোণে বিদায়ের ছবি এটা। এই যে সমস্ত মানে কান্নাকাটি করে একদম যাচ্ছে তাই মুখের অবস্থা, এনার মুখে হাসি আর আমার মুখটা দেখো গম্ভীর, মানে একদমই ভালো লাগছে না। মানে এত সারাদিন নাচানাচি করেছি, এত সব কিছু করেছি, সব ঠিক আছে, কিন্তু এই যখন আর কি এই মুহূর্তটা আসে, উফ
প্রত্যেকটা মেয়ে কি হয় নতুন করে বলার কিছু নেই, সবারই যা হয় আমারও তাই হয়েছে। তো এটা হচ্ছে বিয়েতে মানে ওই আশীর্বাদে বসার আগের ছবি। তো সেই জন্য মানে বসার আগে মানে জাস্ট ওই হালকা টাচ আপ করে দিয়েছিল দিদিরা। তো আর মেকআপ তো রাত্রেবেলায় অনেক রাতে বিয়ে হয়েছিল আমাদের, তো সেহেতু মেকআপ টেকআপ কিছু তুলিনি, তবুও যেগুলো আর কি উঠে গেছিলো সেগুলো জাস্ট হালকা টাচ আপ করে, মানে কান্নাকাটি শুরু হওয়ার আগের মুহূর্তের ছবি এটা, তো সেজন্য তবুও আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। নেক্সট হচ্ছে মানে এই পেজটা হচ্ছে এরকম ছিল। নেক্সট হচ্ছে এটা, এই যে আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি আসার পর আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছি, কী অবস্থা, ছি ছি ছি। তো এখানে তো এই যে কোমরেতে একটা বিশাল বড় ঘোড়া দিয়েছিল, যে ঘোড়াটা নেওয়ার পর আবার আঁচলেতে অনেক কিছু ফল টল নেওয়ার পর আমার অবস্থা একদম যাচ্ছে তাই খারাপ হয়ে গেছিলো। কারণ আমি প্রচণ্ড আমার প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে গেছিলো। আমি মানে রাস্তা আস্তে আস্তে বমি করা থেকে শুরু করে কী না কি হয়েছে, ওষুধ খেয়ে আমি এসেছিলাম। তো তখন আর কি ক্যামেরাম্যান বলেছিলেন যে মানে সবাই আর কি দেখতেও পাচ্ছিলো যে আমার শরীর খুব খারাপ, আমি অত বড় ঘোড়া আমি কোমরে রাখতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিলো। তারপর সেটা সরিয়ে নিয়ে একটা ছোটো আর কি দেওয়া হয়েছিল। তো সেটা নিয়ে আর কি মানে জাস্ট ফটো তোলার জন্য, মানে সমস্ত রিচুয়ালসটা করেছি আমি বড়ো ঘোড়াটাকে নিয়ে, কিন্তু জাস্ট ফটো তোলার জন্য আমাকে আর কি তখন বললো যে ক্যামেরাম্যান বললো যে কষ্ট আর কি দেখে সহ্য করতে পারছিল না, ওনারা আর কি বললেন যে ফটো তোলার জন্য আর অত বড় ঘোড়া নিতে হবে না, জাস্ট ফটো তোলার জন্য এরকম একটা ছোটো ঘোড়া দিয়ে ছবিটা তোলা হয়েছিল। কিন্তু রিচুয়ালস করেছিলাম একটা বিশাল বড় ঘোড়া নিয়ে। তো এখানেতে এই যে গাড়িতে মানে গাড়িতে আর কি তখনও নামিনি, তো এখানে একটুখানি ছবিগুলো অদল বদল দিয়ে ফেলেছে, মানে গাড়িতে আর কি এসে পৌঁছেছে আমার শ্বশুরবাড়ি, এখন শ্বশুরবাড়িতে পা দিইনি। এখানে আমার শাশুড়ি মা অশ্বিনী বাবাকে দুধ খাইয়ে দিচ্ছে, এখানে যা যা রিচুয়ালস আছে আর কি, তো সেই সমস্ত রিচুয়ালস আর কি হচ্ছে। এখানেতে আমার শ্বশুরমশাইয়ের সাথে বন্ডিংটা আমার প্রথম থেকে খুব ভালোই ছিল। যাই হোক, তো এখানেতে এই যে কি বলে সেই মধু টধু খাইয়ে দেয় না, কিছু একটা করতে দেয়, কিছু একটা নিয়ম আছে, তো সেটাই করছিলেন। তো সবাই হাসাচ্ছিল, আমিও হেসে গিয়েছিলাম। তো এই যে এসে দাঁড়িয়েছি এরকম অবস্থায়, আর এই যে এখানেতে আমাকে এখন আমার শাশুড়ি মা আমাকে বরণ করছেন, সেই সময়কার ছবি এটা। তো এই পেজটা আর কি এরকম। চলো এবারে এখানেতে তারপরের দিনে মানে যেদিন আর কি এসেছি সেই দিনেই আর কি তোমার কি বলো তো ড্রেসটা সব চেঞ্জ করে নিয়েছি, আর একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে আর কি এই ছবিটা, তবু আবার বলেছিল যে আমাকে একটু সেজে রেডি হতে হবে, এই আশীর্বাদ হবে, তো সেই আশীর্বাদ পর্বের ছবি এটা। এটা আমার দিদি শাশুড়ি আশীর্বাদ করছেন, এটা আমার ননদ আমাকে আশীর্বাদ করছেন, এটা জামাইবাবু আশীর্বাদ করছেন, আর এটা আমার শ্বশুরমশাই, তো শ্বশুরমশাই আশীর্বাদ করছেন। তো এই পেজটা এরকম আশীর্বাদের পর্ব দিয়ে সাজানো। চলো নেক্সট পেজ। এখানে আমার শাশুড়ি মা আমাকে এখানে আশীর্বাদ করছেন, আমার মুখটা দেখো, শাশুড়ি মা আশীর্বাদ করছেন। আর এটা হচ্ছে এখানেতে এই রিচুয়ালসটা আছে, মানে কি বলতো ওই কি বলে এটাকে, ওই গায়ে হলুদের সময়তে এখানে আবির খেলার বা রং খেলার একটা নিয়ম আছে, যেটা আমার মামার বাড়িতেও আছে, যেহেতু আমার মামার বাড়ি আর আমার শ্বশুরবাড়ি প্রায় কাছাকাছি। তো কিন্তু আমাদের ওখানে মানে আমার বাবার বাড়ির ওখানেতে এটা নেই। তো এখানতে সেই একটা ছবি আর কি এর মাঝখানে ঢুকিয়ে দিয়েছেন। যাই হোক, আর এই যে এটা আমি নিজে সেজেছিলাম, তো যেমন আমি নিজে সাজতে পারি তো সেভাবেই সেজেছিলাম। শাড়িটা আর কি যা হোক করে আমাকে পরেছিলাম, তো মাথায় এইগুলো সব যা দেখছো সবকে আমি নিজে সেজেছিলাম। আর এই যে মেকআপ আমি যেমন আমার কাঁচা হাতে যতটুকু মেকআপ পারি ততটুকু করেছিলাম। তো কীরকম লাগছিল জানিও। এটা আশীর্বাদে বসার আগে, মানে এইভাবেই আর কি আমি বসেছিলাম আশীর্বাদে। তো এই পেজটা আর কি এরকমভাবে দেওয়া। এই ছবিটা আমার খুব প্রিয় একটা ছবি, যেহেতু মেকআপের কথা বাদ দাও কিন্তু সিম্পলের মধ্যে ঠিকঠাক। চলো নেক্সট। এই যে আমাদের রিসেপশনের দিনের ছবি, আমি এরকম একটা ব্লু বেনারসি পরেছিলাম, তোমাদের দাদাভাই একটা ব্লু ব্লেজার পরেছিল। এই যে আর সাংঘাতিক ঝড় বৃষ্টি হয়েছিল, মানে আমাদের সমস্ত রিলেটিভসরা বলেছিল সুমনার বিয়েটা আমাদের মনে থাকবে। এত ঝড় বৃষ্টি, এত গাছ ভেঙে পড়ছে, মানে তাণ্ডব চালিয়েছিল, মানে ফাল্গুন মাসের দিনেও যে এরকম কালবৈশাখী হতে পারে। আমাদের ফ্যামিলিরা মানে আমার বাবার বাড়ি থেকে সমস্ত মানুষজনদের আসতে করতে 12:30 বেজে গিয়েছিলো, মানে এতটাই তাণ্ডব হয়েছিল, কেউ আসতেই পারবে না এমন অবস্থা হয়ে গেছিলো। তো তবুও তারা আর কি অনেক কষ্ট করে এসেছিলেন, তো সেই জন্য এত কষ্ট করেছিল বলে সবার মনে আছে। তো বলে জীবনেও কখনো সুমনার বিয়ের রিসেপশন ভুলবো না। তো এই যে তখনকার ছবি, কারেন্ট চলে যাচ্ছে, ক্যামেরাম্যানরা যে কী করে ছবি নিয়েছে সে ক্যামেরাম্যানরাই জানে।
আর তোমাদের দাদাভাইকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না, ওকে ধরে বেঁধে এনে ছবি তোলা হচ্ছিল। তো তোমার এই ছবিগুলো হচ্ছে মানে ধরে বেঁধে আনা, মানে অশ্মির বাবার সাথে আমার সেরকম কোনো রিসেপশনের কোনো ছবিই নেই, কারণ এত ঝড় বৃষ্টি, প্যান্ডেল উড়ে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, চারদিকে ছুটে বেড়াচ্ছে, মানে ওর বিয়ে কিন্তু ও চারদিক সামলে বেড়াচ্ছে, ওর কার বিয়ে বোঝাই যাচ্ছে ওর। আর এদিকে আমার কোনো কাজ নেই, আমি সিংহাসনে বসেছিলাম। যাই হোক, অনেক মানে ক্যামেরাম্যানরা রিকোয়েস্ট করার পর যে এসো এসো রিসেপশন, এই দিনটা তোমার আসবে না, এই দিনটা তোমার আসবে না, কিছু অন্তত ছবি তুলে যাও, কাজ হবে, তা অনেক বলার পর তারপর আর কি এই ছবি। তো এই যে দেখতেই পাচ্ছ, মানে জেনারেটর লাইট চলে যাচ্ছে, কারেন্টের লাইট চলে যাচ্ছে, এই হচ্ছে এই পেজটা সাজানো। তো অন্ধকারের মধ্যে ছবি তুলছে, এই তার ছিঁড়ে যাচ্ছে, ও তাণ্ডব হয়েছে, আমাদের রিসেপশনের দিনে তাণ্ডব হয়েছে। তো এই একটা ছবি এখানেতে এরকম, আর এটা একটা আমার বিয়ের কনের সাজের ছবি দিয়েছে এখানেতে। তো এই পেজটা এইভাবেতে সাজানো। নেক্সট হচ্ছে এই যে, যেহেতু আমার মাথায় তখনও কোনো হেডেক ছিল না, তো সেই জন্য তবুও স্মাইল করছিলাম, কি সুন্দর, এই ছবিটা খুব সুন্দর এসেছে। এখানে তো অশ্মির বাবার একটা ছবি, এখানে তো আমার একটা ছবি, এই যে। তো এই পেজটা এইভাবে সাজানো। চলো নেক্সট পেজ। নেক্সট পেজে এখানে এই যে আমাদের ফ্যামিলি, ফুল ফ্যামিলি, শাশুড়ি মা, আমি, অশ্মির বাবা, অশ্মির দাদু, চারজনের একটা ফুল ফ্যামিলির এখানে একটা ছবি। চলো নেক্সট পেজ। নেক্সট পেজে এখানে আমার একটা ছবি দিয়েছে, এখানেও একটা ছোট্ট মতো আমার একটা ছবি দিয়েছে। এখানে ইনি আমার দিদি জামাইবাবু, মানে আমার ননদ আর নন্দাই, আর এখানে ননদ নন্দাই আর তাদের ছেলে মানে ভাগনা, তো তাদের ছবি। তো এই পেজটা হচ্ছে এরকম। নেক্সট এই যে এখানেতে আমাদের ছবি কিছু, এখানে আমার এক ননদ আর আমি, এখানে ভাগনা কত ছোট ছিল, ভাই কত ছোট ছিল, এখানে ভাই, ভাগনা আর আমি, এগুলো সব অন্ধকারে, মানে সেই জন্য না এরকম ছবিগুলো এসছে, মানে ওরা সেই ক্যামেরার মানে কাছে যে লাইটগুলো থাকে সেই লাইটগুলো জ্বালিয়ে ছবিগুলো তুলেছিল, মানে কারণ ছবি তুলতেই পারা যাচ্ছিল না এমন অবস্থা। তো এই যে তোমাদের দাদাভাইকে এখানে দেখো জোর করেও হাসছে, ওর হাসিটা মন থেকে আসছে না। তো আমি তোমাদের দাদাভাইকে তখন এখানেও বলছিলাম যে হাসো, একটু হাসো, একটু হাসো, কাজ হবে, ঠিক আছে মানছি টেনশন আছে, কিন্তু এই মোমেন্টটা আমাদের কাছে আর আসবে না, একটু হাসো, একটু হাসো। তো অনেক ধরে বেঁধে আর কি এই ছবিগুলো তোলানো হয়েছিল। এই যে এখানে তো আমাদের ছবি, আর এখানে তো আমার এক ননদ নন্দাই, ওনাদের ছবি। আর এখানেতে এই যে আমার এখানেতে রয়েছে অশ্মি প্রিয় কাকা, অপু কাকা, ননদ আমার, এটা হচ্ছে আমার পিসিমণি, মানে কী বলবো পিসি শাশুড়ি। এখানে এই যে আমাদের নন্দিনী রানী, আর এটা হচ্ছে নন্দিনীর দাদা অয়ন, এরা সব কত বড় হয়ে গেছে এখন। তো এনাদের ছবি। এই যে এই পেজটা এরকম। নেক্সট পেজ। নেক্সট পেজ হচ্ছে এরকম, এখানে একটা পিছন মানে ব্যাক থেকে একটা ছবি তুলেছিল, আর এখানেতেই সমস্ত কচি কাচাদের নিয়ে একটা ছবি তোলা হয়েছিল। এখানেতে আমার ছোট্ট মামি শাশুড়ি, বড় মামি শাশুড়ি, আমাদের সাথে একটা ছবি। এখানেতে ফুল ফ্যামিলির ছবি এটা। আর এই যে এখানে সমস্ত দেওরদের নিয়ে একটা ছবি। তো এই পেজটা এইভাবেতে সাজানো। নেক্সট এই পেজটাতে এরকম অশ্মির বাবার আমার একটা ছবি রয়েছে, এখানে আমার একটা ছবি রয়েছে, এখানেতে এই মধ্যে শ্বশুরবাড়ির ফ্যামিলি নিয়ে আর কি সবাইকার ছবি রয়েছে, এখানে তো আমার দেওরদের নিয়ে ছবি রয়েছে। চলো মানে এই পেজটা এইভাবেতে সাজানো। নেক্সট হচ্ছে এই যে অশ্মির বাবার আর আমার একটা ছবি, এখানে আমার দেওর ভাসুর তাদের ছবি, এখানে তো অশ্মির মানে ফ্রেন্ডসদের সবাইকার নিয়ে একটা ছবি। আর এখানে তো এনারা অশ্মির বাবার স্যার ম্যাডাম আর এনারা তিনজন অফিস কলিগ, এনারা এসেছিলেন কলকাতা থেকে, তো তাদের নিয়ে একটা ছবি। আর এখানেতে আমার একটা ছবি রয়েছে। তো এই যে এই পেজটা এইভাবে তো সাজানো রয়েছে। নেক্সট এই যে এনারা এখন আসতে পেরেছেন অত ঝড় বৃষ্টি সামলে, তো আমার মা কিছুতেই আসবে না, তো অনেক কষ্টে রাজি করিয়ে এসেছিল, তবু এরা কিচ্ছু খায়নি, এক দানাও মুখে দাঁতে কাটেনি। তো এই যে মা বাবা তাদেরকে নিয়ে ছবি। এখানেতে আমার কাকিমা মা নিয়ে, কাকিমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম আমার মাকে আনার জন্য, কিছুতেই আসতো না, কিছুতেই না। তো যাই হোক এই যে একটা ছবি। আর এখানে এই যে অশ্মির বাবার আমার একটা ছবি, খুব প্রিয় একটা ছবি। তো এই পেজটা এইভাবেতে সাজানো। চলো নেক্সট পেজ।
নেক্সট পেজে এই যে সমস্ত ননদ এবং নন্দাইদের নিয়ে একটা ছবি এখানেতে। আচ্ছা, এখানেতে আমার একটা ছবি দিয়েছে এখানেতে। এই পেজটা এইভাবে তো সাজানো। নেক্সট পেজ হচ্ছে এই যে আমার দাদু, এটা আমার বড় মাসিমণি, মা, কাকিমাদের নিয়ে ছবি। আর এখানে সমস্ত নন্দাইদের নিয়ে ছবি, এখানে সমস্ত ননদদের নিয়ে ছবি। আর এখানে হচ্ছে এটা আমার বাবার বাড়িতে ফ্যামিলি, এরা সবাই আমার বোন হয়, আমার ভাইজি হয়। তো এই যে এদের নিয়ে একটা ছবি। এই যে এরা বলেছিল বেসিক্যালি যে সুমনাদি তোমাদের বিয়ে কোনো দিন ভুলবো না, রিসেপশনের দিন কখনোই ভুলবে না। এরা অনেক সেজেগুজে আসতো, কিন্তু অত ঝড় বৃষ্টির কারণে এদের অবস্থা এইরকম যে বলছিল একটু যে সেজেগুজে আসবো তারও কোনো উপায় নেই। একবার করে এরা বলছিল, একবার করে আমরা ড্রেস পরছি, একবার করে খুলছি, একবার করে বলছে না যাবো, একবার বলছে যাবো না, মানে এইরকম এদের অবস্থা। ফাইনালি তবু এরা এসেছিলো, থ্যাংক ইউ। এত কষ্ট করে আর কি এসেছিলো ওরা আমার বিয়েতে, রিসেপশনে আর কি। আর এটা হচ্ছে আমাদের ফুলসজ্জার খাটে, মানে এই ছবিটা যখন তোলা হয়েছিল তখন রাত 3:30 বাজছিল, মানে ভোরের দিকে প্রায়। তো সব শুয়ে পড়েছে, সব কিছু নিস্তব্ধ, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর ওর মুখের চেহারাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আর শরীরও দিচ্ছে না, ও এতটাই ক্লান্ত হয়ে গেছে। জোর করে এই সমস্ত ছবি তোলানো ওই স্মৃতি হিসাবে রাখা হবে, সেই জন্য মানে ওর শরীর আর দিচ্ছিল না, কিন্তু ছবি তুলতেই হবে। তো এই সময় একটা ছবি খাটে বসে, এই যে এই মুখটা দেখলে তোমরা আরও বেশি বুঝতে পারবে কি অবস্থা, মানে এত ক্লান্ত, এত ক্লান্ত। আর এখানে তো একটা ছবি, এই যে খুব সুন্দর একটা ছবি দিয়েছে। আর এখানেতে প্রি ওয়েডিংয়ের আমাদের কিছু ছবি দিয়েছে, বলা হয়েছিল প্রি ওয়েডিংয়ের আরও ছবি দিতে, কিন্তু ওরা দেয়নি, এই জাস্ট এই কটাই আর কি ছবি দিয়েছে। এখানে তো আমাদের প্রি ওয়েডিংয়ের শ্যুট হয়েছিল বকখালিতে, তো সেখানের একটা ছবি। এই যে এখানে তো এরকম একটা ছবি দিয়েছে। এই ছবিগুলো আমার খুব প্রিয়। তবে আমার একটা আফসোস, আমার ফুলসজ্জার খাটটা খুব সুন্দর সাজিয়েছিল, সেই খাটের একটাও ছবি নেই। এই যে এখানে তো একটা ক্যালেন্ডার দিয়েছিল, মানে ওই ফ্রন্টটা যেরকম 2021-এর, যেহেতু 2020-তে বিয়ে হয়েছিল, 2021-এর একটা ক্যালেন্ডার দিয়েছিল। তো এবার শেষ কমপ্লিট। আর লাস্ট পেজটাতে এরকম, এই হচ্ছে আমাদের রিসেপশন অ্যালবামের লাস্ট। এই হলো পুরো রিসেপশন অ্যালবাম, পুরো কমপ্লিট হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও তোমাদের পুরো অ্যালবামটা কেমন লাগলো। আমার খুব কাছের এবং খুব প্রিয় অ্যালবাম, প্রত্যেকটা মেয়েরই যেমন হয় ঠিক সেরকমই। চলো আবার দেখাবো তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। আর তোমাদের অস্মিয়ানি প্রচণ্ড মাঝখানে আর কি জ্বালাতন করছিল, কান্নাকাটি করছিল, পেজ নিয়ে টানাটানি করছিল, এটা ওটা করছিল। তো সেই জন্য অস্মির বাবা এখন অস্মিকে নিয়ে বাইরে মানে পাঠিয়ে দিয়েছিলাম যে যাও একবার বাইরে নিয়ে খেলা করো, সেটাই করছে আর কি। অস্মির বাবা আর অস্মি এখন বাইরে খেলা করছে, সেই ফাঁকে আমি বাকিটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এখন টাটা, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে।